হ্যালো বন্ধুরা, আমি বন্ধু, দেশের বন্ধু, বিশ্বের বন্ধু, আপনাদের বন্ধু আবার এসেছি। এখন আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের মধ্যে মেরিট ডিমেরিট গুলো কি সেগুলো একটু আমি জাস্ট টাচ করতে চাই। বেশি কিছু ডিটেলসে বলতে চাই না, যতটুকু এক্সপিরিয়েন্স গেইন করেছি সেটাই আমি শেয়ার করতে চাই। যেহেতু আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যে জিনিসগুলো আমি ফেস করেছি আমার মনে হচ্ছে সেগুলো যদি আমি আপনাদেরকে বলি আমার মনটাও হালকা হবে, আপনাদেরও কিছুটা নলেজ বাড়বে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, অথবা যারা বড় বড় সিটিতে, মেট্রোপলিটন সিটিতে, মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, এগুলোতে চাকরির জন্য যাচ্ছে, অথবা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিজীবী লোক, তাদের কিন্তু প্রত্যেকটা 3 বছর 4 বছর পর পর একটা করে ট্রান্সফার হয়। তাই আপনি পার্মানেন্ট কোথাও না, আপনার ট্রান্সফার হচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে তারাও যাচ্ছে, জিনিসপত্র সব যাচ্ছে। তো তারা কেবল যাচ্ছে বলে নয়, তারা প্রত্যেকটা জায়গা থেকে সেই স্টেটের এক্সপিরিয়েন্সটা নিচ্ছে, সেখানকার লোকেদের কালচার, তাদের ভাষা, তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের বিচার, সবকিছু কিন্তু আপনার পরিবার প্রত্যেকটা জিনিস বুঝতে পারছে। আপনি যেখানে চাকরি করছেন সেখানে সেন্ট্রালের প্রত্যেকটা স্টেটের লোক, 4-5টা স্টেটের লোক থাকবেই। আপনারা তাদের সঙ্গে কথা বলছেন, তাদের বিচারধারা কি সেটা বুঝতে পারছেন, তারা কি ধরনের লোক, তাদের স্বভাব কেমন, সবকিছু বুঝতে পারছেন। এবং আপনারা যেখানে যাচ্ছেন আপনার বাচ্চাদের স্কুলও কিন্তু চেঞ্জ। আর স্কুল চেঞ্জ বললেই এডুকেশন সিলেবাসটা যদিও বা সেম হতে পারে, কিন্তু বন্ধুগুলো সব কিন্তু চেঞ্জ। তাই নতুন বন্ধুদের সঙ্গে কিভাবে আলাপ পরিচয় করতে হয় তারা কিন্তু রীতিমতো ট্রেন্ড। সেই বাচ্চাগুলো কিন্তু যখন বড় হয় 20-25 বছরের, তখন তাদের মধ্যে একটা এত বেশি এক্সপিরিয়েন্স চলে আসে যে তারা একটা লোকের আওয়াজ শুনে বলে দেয় যে সে কোথাকার লোক, তাদের ব্যবহার কেমন হতে পারে, তাদের মেন্টালিটি কি, সব কিন্তু তারা বুঝতে পারে। এডুকেশন কেবল বই পড়লে হয় না, এটাও কিন্তু এডুকেশন। আমরা কথায় বলি ট্যুর এডুকেশন। ট্যুর এডুকেশন মানে কি? এটাই তো পুরো সার্ভিস লাইফে দেশের প্রত্যেকটা কোণা ঘুরে নিচ্ছে, আর যেটুকু বেঁচে রয়েছে সেটুকু ট্যুর করে নিচ্ছে। কিন্তু তারা প্রত্যেকটা লোকের ব্যবহার, আচার ব্যবহার, স্বভাব, চরিত্র, বিচার সবকিছু কিন্তু তারা জানে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রান্সফারেবল জব বলে বাচ্চারা কিন্তু সব জানে যে রেলওয়ে স্টেশন গেলে কোথায় বুকিং করতে হয়, কোন ট্রেনটা কত দূর যায়, ট্রেনের নাম কি, ট্রেনের রিজার্ভেশন কেমন ভাবে হয়, এসি 3 টায়ার কাকে বলে, 2 টায়ার কাকে বলে, প্ল্যাটফর্ম ক্রস করতে গেলে ব্রিজের কোন দিক থেকে যেতে হয়, রেলওয়ে স্টেশনে কখনো যদি রাস্তা ভুলে যায়, স্টেশন ভুলে যায়, তো কিভাবে টিটির সঙ্গে কথা বলতে হয়, কিভাবে খোঁজ খবর নিতে হয়, এনকোয়ারি অফিসে কিভাবে এনকোয়ারি করতে হয়, তারা সব জানে। যখন প্লেনে যায়, প্লেনে তো যাবেই, কারণ আজকালকার যুগে তো এয়ারপোর্টের ব্যবস্থাটা খুব ভালো।
প্লেনের ব্যবস্থাটা ভালো, চাকরি করছে, মাইনে পাচ্ছে, তো বছরে একবার দুবার তো যেতেই পারে প্লেনে। তো প্লেনে যাওয়াটা কিন্তু খুব সোজা, কিন্তু যে জানে না তার জন্য কিন্তু খুবই মুশকিল, কারণ সিকিউরিটির ব্যাপার আছে, 4টা লেয়ার সিকিউরিটি আছে, আপনাকে সিকিউরিটি ক্রস করতেই হবে। আর প্রত্যেক সিকিউরিটি জায়গাতে আপনার চেক হচ্ছে, আপনি যখন ঢুকবেন টার্মিনালে তখন চেক হবে, আবার যখন টিকিট বোর্ডিং পাস নেবেন তখন চেক হবে, আবার সিকিউরিটি যখন চেক করবেন তখন হবে, আবার বোর্ডিং পাসে লাস্টে বোর্ডিং এ যাবেন তখন হবে। এই বিষয়ে আমি এয়ারপোর্টে কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে ঢুকতে হয়, কোথায় কি হয়, কোথায় কি করতে হবে কি না, এই ব্যাপারে আমি কিন্তু আপনাদেরকে আর একটা ভিডিও ছাড়বো, ওতে আপনাদের দেখবেন, এই ভিডিওটা শুনবেন, আপনার চোখ মুজে এয়ারপোর্টের মধ্যে চলে যেতে পারবেন, কোথাও কোনো রকম ভুল হবে না। সেটা আমি পরে জানাবো নেক্সট ভিডিওতে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের বাচ্চাদের একটা স্পেশাল ক্যারেক্টার হয়, সেটা হচ্ছে তারা স্মার্ট হয়। এডুকেশনে তো যেমন আপনি পড়াশোনা করাবেন বা বাচ্চারা যেমন ভাবে পড়বে, স্টুডিয়াস হতে হবে, লেবরিয়াস হতে হবে, ওইটা তো করতেই হবে, ওইটা অন্য ব্যাপার। কিন্তু এক্সট্রা নলেজ, স্মার্টনেস, সেটা তাদের মধ্যে একটা চলে আসে। আর সবচেয়ে বড় কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের পেমেন্ট প্রত্যেক মাসে 30-31 তারিখে কিন্তু আপনার হাতে চলে আসছে, ফাইন্যান্সিয়ালি তার জন্য সাউন্ড তারা। স্টেট গভর্নমেন্টের কথা যদি হয়, তাহলে স্টেট গভর্নমেন্টেও প্লাস পয়েন্ট অনেক আছে। ফার্স্ট প্লাস পয়েন্ট, যে আপনারা হয় নিজের ডিস্ট্রিক্টে বা পাশের কোনো ডিস্ট্রিক্টে রয়েছেন, মিউচুয়াল ট্রান্সফার তো হয়েই যায়, প্রত্যেকটা পুজো পার্বণ আপনারা অ্যাটেন্ড করছেন, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে রয়েছেন, কেবল নিজের বউ বাচ্চা না, তাছাড়াও সবাইকে নিয়েছেন, সমাজকেও নিয়ে রয়েছেন। একদিনের ছুটি, সানডে, জিএইচ বা হলিডেজ, ওই একদিনের ছুটিটাও কিন্তু সবাই মিলে আপনারা আনন্দ করছেন, পুজো পার্বণ লেগেই রয়েছে, বেশ আনন্দ করছেন। আর কথাই আছে, যদি আপনার মন আনন্দে থাকে তাহলে রোগ জ্বালা আসবে না। রোগ জ্বালার কিন্তু সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে আনন্দে থাকা, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন। সবচেয়ে প্লাস পয়েন্ট, হেলথ ইজ ওয়েলথ। আর আপনাদের যে ওয়েলথ হয়েছে সেটা হচ্ছে হেলথ, যেটা আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন। বাকি সব ভগবানের ইচ্ছা, যার যখন যেটা হবার থাকবে সেটা হবে। কিন্তু সাধারণত এই কথাটাই বলতে পারে যে আপনার বাড়ির মধ্যে রয়েছেন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন, এটা আপনাদের প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এডুকেশন, বছরে 2বার করে ট্যুরে যান বাচ্চাদেরকে নিয়ে, কিছুটা তো শিক্ষা হবে। সব জিনিসটা তো সবার জন্য সম্ভব নয়। মাস কাভারের মাইনেটা আসবে না হাতে, কখনো 1 মাস পর, কখনো 2 মাস পর, এটা প্রত্যেক স্টেটের একটা, কিছু বলা যায় না, কিন্তু পাবেন। এডুকেশন, বাচ্চা যদি ভালো থাকে, লেবরিয়াস হয়, পড়াশোনা হয়, হার্ডিয়াস হয়, তাহলে তো কোনো ব্যাপার না, ওখান থেকেও আপনার বাড়িতে বসে বসে ইউপিএসসি কমপ্লিট করবে, এটা কোনো ডাউট নেই। তো স্টেট গভর্নমেন্ট চাকরিটা ভালো, নো ডাউট, সেন্ট্রালের থেকে, কারণ আপনাকে প্রথমে বলেছি হেলথ ইজ ওয়েলথ। আর সেন্ট্রাল গভর্নমেন্টে ওই একটা মুশকিল, যতক্ষণ আপনি ইয়াং, 40 বছর, 42-45 বছর, হেলথের দিকে ধ্যান থাকবে না, ঠিক আছে, আনন্দের সঙ্গে রয়েছেন। কিন্তু যখনই আপনার 50 বছর বয়স হয়ে যাবে, আপনার মাথায় আপনার বড় মেয়ে, তার বিয়ে দিতে হবে,
তখন একটা বিরাট দুশ্চিন্তা, ছেলে খুঁজতে হবে, সেটা সমাজ ছাড়া তো মুশকিল। তাছাড়া আজকাল তো অনেক রয়েছে ম্যাট্রিমনি, তার থ্রুতে হবে, কিন্তু সেটা তো আপনি জানেন না সে কেমন কেমন না, কোথায় পাবেন, তাও অতটা ইজি নয়। তখন একটা চিন্তা চলে আসে, তখনই একটা রোগ আসার সম্ভাবনা, সেটা হচ্ছে যে ডায়াবেটিস, মাইগ্রেন। সেটা অন্য ব্যাপার, দুটোই ভালো, তবে স্টেটটা বেটার। বেশ, এর বেশি আর কিচ্ছু না। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এখানে শেষ করছি। নমস্কার।